জীবনে কখনো আত্মবিশ্বাস হারাবেন না, কেননা আত্মবিশ্বাসী মানুষ একমাত্র সকল পরিস্থিতির মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারে। তাই নিজের প্রতি বিশ্বাস অর্থাৎ আত্মবিশ্বাসী হয়ে জীবনে বাঁচতে শিখুন। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত বিশেষ গুরুত্বপূর্ণ 3টে মাস অর্থাৎ এপ্রিল, মে, জুন মাসে তাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। বছরের এই 3টে মাস বিশেষ গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে, কারণ এই 3টে মাসে বড় গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, রাহু, কেতু এবং শনি তাদের রাশি পরিবর্তন করবে এবং প্রত্যেকটা রাশি গ্রহ পরিবর্তনের ফলে ফল পাবে। বিশেষ করে সিংহ রাশির জীবনে শনির রাশি পরিবর্তনের ফলে আসছে ধাইয়া, যা সিংহ রাশির জীবনের বিশেষ একটা পরিবর্তন আনবে। এছাড়াও 18ই মে রাহু তার রাশি পরিবর্তন করে প্রবেশ করছে সিংহ রাশির অষ্টম স্থানে, আর একইভাবে সিংহ রাশির সপ্তম স্থানে, আর একইভাবে শনি প্রবেশ করছে অষ্টম স্থানে 29শে মার্চ 2025, আর একইভাবে 14ই মে 2025 দেবগুরু বৃহস্পতি স্বয়ং প্রবেশ করছে সিংহ রাশির একাদশে। আবার কেতু সিংহ রাশিতেই প্রবেশ করছে সেই 18ই মে। সুতরাং এপ্রিল মাস, মে মাস, জুন মাস জুড়ে গ্রহরা নানা রাশি পরিবর্তনের ফলে এই 3টে মাসকে বিশেষ গুরুত্বপূর্ণ করে তুলেছে। তাই আজকের এই ভিডিও এই 3টে মাস সিংহ রাশিদের জীবনে বিভিন্ন দিক, তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, লাভ, রিলেশন, বিবাহিত জীবন, প্রত্যেকটা দিক দিয়ে কেমন যাবে, আর এই গ্রহগুলো রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশিদের ওপর কী প্রভাব ফেলবে, সমস্ত কিছু আমি এই ভিডিও জানাবো। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বললাম আগত 3টে মাস বিশেষ গুরুত্বপূর্ণ মাস, আর মাসটির প্রথমেই অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকেই গ্রহরাজ মহারাজ শনিদেব অবস্থান করবে সিংহ রাশির ঠিক অষ্টম স্থানে অর্থাৎ মীন রাশিতে। এখানে শনির অবস্থান দীর্ঘ 2.5 বছর ধরে থাকবে। শনির এই অবস্থান সিংহ রাশির জীবনে বিশেষ পরিবর্তন সূচিত করবে, কারণ এই সময় থেকে সিংহ রাশির ধাইয়া শুরু হয়ে যাবে এবং 2.5 বছর সিংহ রাশির ধাইয়া দৃষ্টিতে থাকবে। তাই 1 এপ্রিল থেকেই শনির এই ধাইয়া দৃষ্টি পড়বে সিংহ রাশির ওপর। এর ফলে সিংহ রাশির জীবনে শুভ অশুভ উভয় ধরনেরই ফল পাবে। এছাড়াও বলবো যে 18ই মে রাহু অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে প্রবেশ করবে, যা আমি আগেই বলেছি। কেতু প্রবেশ করবে সিংহ রাশিতে, আর একাদশে আসবে বৃহস্পতি। প্রথমেই আসুন দেখে নেওয়া যাক শরীর স্বাস্থ্য কেমন যাবে এই 3টে মাস অর্থাৎ এপ্রিল, মে, জুন মাসে। এই যে গ্রহরা তাদের রাশি পরিবর্তন করবে, একদিক দিয়ে শনির ধাইয়া শুরু হবে, এর ফলে সিংহ রাশির জীবনে কী প্রভাব আসতে চলেছে আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই জানা দরকার যে আপনাদের শরীর স্বাস্থ্য দেখা হয় কোন স্থান থেকে। শরীর স্বাস্থ্য দেখা হয় রাশি বা লগ্নের অধিপতি থেকে, আর আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং রবি। রবি আপনার ক্ষেত্রে বিশেষ শুভজনকভাবে, বিশেষ করে 14ই এপ্রিল থেকে 14ই মে রবি তুঙ্গি অবস্থায় নবমে থাকবে। 14ই মে থেকে 14ই জুন পর্যন্ত রবি আপনার একাদশে অবস্থান করবে। তাই বলাই যায়
যে এপ্রিল মাসের প্রথম কয়েকটা দিন বাদে শরীর স্বাস্থ্য সিংহ রাশিদের ভালোই থাকবে। অর্থাৎ এপ্রিল মাসের 13 তারিখ পর্যন্ত যখন রবি আপনার অষ্টমে অবস্থান করবে, আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিছুটা সমস্যা আসতে পারে। আপনার সর্দি কাশি, জ্বর জ্বালা, গ্যাস অম্বল, মাথার যন্ত্রণা, চোখের সমস্যা আসতে পারে। কিন্তু এরপর থেকে রবি যখন তুঙ্গি হয়ে যাবে, অর্থাৎ 14ই এপ্রিল থেকে 14ই মে, আর 14ই মে থেকে 14ই জুন পর্যন্ত রবি যখন একাদশে থাকবে, তখন আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। সেভাবে কোনো রোগ ভোগ আসতেই পারে না। তবে একথা মনে রাখা দরকার, 18ই মের পর রাহু সপ্তমে অবস্থান করায় আপনার ক্ষেত্রে শারীরিক দিক দিয়ে কিছুটা সমস্যা আসতে পারে এবং আপনার পেটের সমস্যা আসতে পারে, নানা ধরনের ইনফেকশনের সমস্যা আসতে পারে। তাই এই 3 মাসের মধ্যে মোটামুটি মে মাসের শেষ প্রান্ত থেকে জুন মাস পর্যন্ত একটুখানি সমস্যা দিতে পারে রাহু। বাকি অন্য কোনো সমস্যা নেই, শুধুমাত্র পেটের সমস্যা, শরীরের সমস্যা, এইটুকুই আছে। এরপরে আমি আসছি সিংহ রাশিদের বিদ্যা বা শিক্ষা, অর্থাৎ সিংহ রাশির স্টুডেন্টরা কেমন বিদ্যা বা শিক্ষা আছে এই 3টে মাস আসুন দেখে নেওয়া যাক। অর্থাৎ এপ্রিল মে জুনে কেমন শিক্ষা করবে সিংহ রাশির প্রত্যেকটা ছাত্রছাত্রী। শিক্ষা বা বিদ্যা দেখা হয় আপনার পঞ্চম স্থান থেকে, আর আপনার পঞ্চমপতি হচ্ছেন স্বয়ং গুরু বৃহস্পতি। আর এই দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনার ঠিক রাশির 10ম স্থানে, আর গুরু 14ই মে প্রবেশ করবে একাদশ স্থানে। এরপরে বলাই যায় শিক্ষা বা বিদ্যাক্ষেত্রে সিংহ রাশিতে চরম উন্নতি। আপনি যে কোনো ক্ষেত্রে রেজাল্ট আপনার আশাসিত সাফল্য পাবেন। আপনার জীবনযাত্রায় বিশেষ সমৃদ্ধি আনবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি। যে সমস্ত ছাত্রছাত্রী গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দিতে চাইছে, তারা অবশ্যই 14ই এপ্রিল থেকে 14ই জুনের মধ্যে পরীক্ষাগুলো দিতে পারে, নিশ্চিত পাস করবে, নিশ্চিত চাকরি পাবে। এছাড়াও যে সমস্ত সিংহ রাশি কোনো নতুন কোর্স করতে চাইছে বা কোনো পড়াশোনার ক্ষেত্রে কোনো নতুন ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছে, তারা অবশ্যই ভর্তি হতে পারে এই 3 মাসের মধ্যে। কারণ বিদ্যাক্ষেত্রে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং রবি তাদের সাহায্য করবে জীবনের উন্নতিতে। তাই তারা অবশ্যই নতুন কোর্সে ভর্তি হতেই পারে। সুতরাং শিক্ষাক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট সম্মানিত হবে এবং ভালো শিক্ষা অর্জন করতেই পারবে সিংহ রাশি। এরপরে আসছে সিংহ রাশিতে লাভ রিলেশন, অর্থাৎ প্রেমের জীবন কেমন যাবে আগত 3টে মাস, এপ্রিল মে জুন, এই 3টে মাসে। এই 3টে মাসে সিংহ রাশিদের প্রেমের জীবনে, অর্থাৎ তাদের পঞ্চমপতি বৃহস্পতি শুভজনক স্থানে থাকায় এবং 14ই মের পর বৃহস্পতি একাদশে আরও শুভ হয়ে যায়, প্রেমের জীবনে ভালো আছে। কিন্তু অন্যদিকে শনি অষ্টম স্থানে থেকে রাশির ওপর দৃষ্টি দেওয়ায় আপনি মাঝে মাঝে নিজের মনোসংযোগ নষ্ট হবে। আপনার মধ্যে ডমিনেটিং স্বভাব হতে পারে, আপনার মধ্যে একচেটিয়া মনোভাব আসতে পারে, যা আপনার যথেষ্ট প্রেমের জীবনে যথেষ্ট ক্ষতির কারণ হবে। তাই বলবো যে শনি এবং রাহুর অশুভ প্রভাব আপনার ওপর যে পড়বে, শনি রবির সাপির যোগ যা তৈরি হবে আপনার ক্ষেত্রে, বিশেষভাবে এই 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত এর প্রভাব থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন। কারণ এতে আপনার প্রেমের জীবনে অস্থিরতা দেখে নিয়ে আসবে। তাই প্রেম যদি ভালোভাবে শান্তিপূর্ণভাবে চান, তাহলে বলবো সিংহ রাশি আপনি বিশেষ করে শনি রাহুর প্রতিকার করুন, নাহলে আপনার প্রেমের জীবনে সমস্যা আসবে। এরপরে বলি আপনার বিবাহিত জীবন কেমন যেতে পারে। বিবাহিত জীবন দেখা হয় 7ম স্থান থেকে, আর আপনার 7ম স্থানে শনি অবস্থান করবে না, শনি অষ্টমে চলে যাচ্ছে এই 29শে মার্চ, অর্থাৎ 1 এপ্রিল থেকে শনি অষ্টমে থাকবে। 7ম স্থানটা ফাঁকা, সপ্তমপতি শনি চলে যাচ্ছে অষ্টমে, এটা কিন্তু খুব খারাপ যোগ। এর ফলে আপনার স্বামী বা আপনার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বৃদ্ধি পেতে পারে, মতনৈক্য দেখা দিতে পারে,
দুজনের মধ্যে একে অপরে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যেতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে সেদিকে কিন্তু আপনাকে সজাগ থাকতেই হবে। কারণ সপ্তমপতি হয়ে শনি অষ্টমে চলে যাওয়ায় এবং শনি রাহুর সঙ্গে 18ই মে পর্যন্ত শাপির যোগ অর্থাৎ অভিশাপ যোগ তৈরি হওয়ায় অবশ্যই আপনার ক্ষেত্রে চিন্তার বিষয়। আপনার যিনি স্বামী বা স্ত্রী তার শরীর সম্পর্কে আপনাকে সাবধানে থাকতে হবে। তার কর্মজীবনে নানা সমস্যা আসতে পারে, কর্মক্ষেত্রে তার ক্ষতিও হতে পারে। তাই তারকেও বিশেষভাবে সতর্ক থাকতেই হবে আপনাকে। আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনার স্বামী বা স্ত্রীর ভাগ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট নজর দিতেই হবে। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হবে। তবে একথা বলাই যায় 18ই মের পর থেকে রাহু দীর্ঘ 1.5 বছরের জন্য আপনার রাশির সপ্তমী অবস্থান করবে। আর রাহু সপ্তমী অবস্থান করার ফলে এটা একটা বিবাহ যোগ, অর্থাৎ যে সমস্ত সিংহ রাশিতে বিবাহ হয়নি, যারা বিবাহ করতে চাইছে বা বিবাহের দেখাশোনা হয়ে কেটে যাচ্ছে, তাদের বলবো 18ই মের পর থেকে আপনার বিবাহ যোগ উৎপন্ন হচ্ছে। এই সময় থেকে আপনি বিবাহ করতেই পারেন যে কোনো সিংহ রাশি। তবে একথা মনে রাখা দরকার যে শনির অষ্টমস্ত অবস্থান আপনার বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা এনে দেবে। সে ব্যাপারে যত্নশীল হওয়া প্রয়োজন আপনি যদি সিংহ রাশি হন। এরপরে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই যে বড় বড় গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতুর পরিবর্তন হচ্ছে, এর কতটা পজিটিভ ফল পাবে সিংহ রাশি। নিশ্চিত এই 3টে মাস বিরাট বিরাট পজিটিভ ফল পাবে সিংহ রাশি। প্রথমে বলবো যে শনি যে অষ্টমে চলে যাচ্ছে, অষ্টমে শনি 29শে মাস চলে যাচ্ছে, যা 1 এপ্রিল থেকে যথেষ্ট ফল দেবে। অনেক সিংহ রাশি ভয় ভীতির মধ্যে আছে, কারণ তারা ভাবছে যে শনি অষ্টমে যাওয়া মানে শনির ধাইয়া দৃষ্টি পড়বে, এর ফলে সিংহ রাশি বোধহয় ধ্বংসের মুখে চলে যাবে। সিংহ রাশি বোধহয় 2.5 বছর নানাভাবে দুর্যোগপূর্ণ অবস্থায় কাটাবে। কিন্তু ব্যাপারটা তা নয়, কারণ শনি এখানে কখনোই আপনাকে আঘাত করতে আসছে না, শনি এখানে আপনাকে শিক্ষা দিতে আসছে। আর শনি অষ্টমে অবস্থান করে সরাসরি দৃষ্টি দেবে আপনার রাশির 10ম স্থানে, এবং এই দৃষ্টি আপনার ক্ষেত্রে কর্মজীবনে যথেষ্ট সাফল্য বয়ে আনবে। আপনি নিশ্চিত থাকতে পারেন শনির এই ধাইয়া আপনাকে কর্ম পরিবর্তনের দিকে নিয়ে যাবে, নির্দিষ্ট উন্নতির পথ আপনাকে চিনিয়ে দেবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও শনির আরও একটি দৃষ্টি থাকবে আপনার ধনস্থানের ওপর। এর ফলে আপনার ধনভাগ্য উন্নত হবে, আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন আনবে শনি। সুতরাং বলা যেতেই পারে শনির এই ধাইয়া অবশ্যই আপনার জীবনে খুব বেশি মারাত্মক প্রভাব আনবে না। তবে যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় রয়েছে, শনি দ্বাদশে রয়েছে, শনি নিচস্থ রয়েছে, শনি কোনো খারাপ গ্রহর সঙ্গে রয়েছে, তাদের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হতে পারে। আপনার জন্মকুণ্ডলী যদি শনি শুভভাবে থাকে, ধাইয়ার কোনো প্রভাব আপনি বুঝতেই পারবেন না আপনি সিংহ রাশি। এরপরে আসি বৃহস্পতির প্রভাব। বৃহস্পতি আপনাকে বিশেষ সহায়ক গ্রহ হিসাবে সবসময় কাজ করে। আর 14ই মে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির 10ম থেকে একাদশে প্রবেশ করবে, যা আপনার ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক পরিস্থিতির মধ্যে নিয়ে আসবে। কারণ দেবগুরু বৃহস্পতি একাদশে প্রবেশ মানে আপনার অর্থভাগ্য চরম উন্নতির দিকে নিয়ে যাবে। এছাড়া দেবগুরু বৃহস্পতির 5ম দৃষ্টি অতি শুভভাবে, দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে 5ম দৃষ্টি আপনার রাশির 3য় স্থানে এবং 7ম দৃষ্টি আপনার রাশির 5ম স্থানে পড়ার ফলে আপনার জীবনে সার্বিক উন্নতি যোগ তৈরি করবে। গুরু বৃহস্পতি আপনার জীবনে নতুন আভাস নিয়ে আসবে, আর্থিক উন্নতি, কর্মের উন্নতি, ভাতা ভগিনীদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বিদ্যাক্ষেত্রে সাফল্য, যারা সন্তান নেই তাদের সন্তান আসার পরিপূর্ণ যোগ। এছাড়াও গুরুর দৃষ্টি আপনার ভাগ্যস্থানে আপনার রাশির 7ম স্থানে থাকার ফলে বৈবাহিক জীবনের ক্ষেত্রে সুখ শান্তি আনন্দ থাকবে। তাই বলাই যায় যে রাহু যেমন 18ই মে আপনার 7মে থাকবে, তেমনি 14ই মে থেকেই দেবগুরু বৃহস্পতির 9ম দৃষ্টি
আপনার রাশির সপ্তম স্থানে পড়বে। তাই বলাই যায় বিবাহিত জীবনে সিংহ রাশি বিশেষ দুঃখজনক পরিস্থিতির মধ্যে আসতে দেবে না স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর আপনার বিবাহিত জীবন 14ই মের পর থেকে বিশেষ 1 বছরের জন্য সুযোগ আসবে বিবাহ করার সিংহ রাশি। এরপরে আমি আলোচনা করব আপনার কেতুর অবস্থান। কেতু আপনার ধনস্থানে অবস্থান করছে। কেতু আপনার রাশিতে চলে আসবে সেই 18ই মে। কেতু সিংহ রাশিতে সর্বাধিক শুভ ফল দিয়ে থাকে, অবশ্যই জানবেন, কারণ রবির সঙ্গে কেতুর একটা আলাদা মিত্রতার সম্পর্ক আছে। তাই কেতু সিংহ রাশিতে অবস্থান করার ফলে আপনার জীবনে স্মার্টনেস বৃদ্ধি করবে, আপনার জীবনে আনন্দ আনবে, আপনি জীবনে নানা দিক দিয়ে উন্নতি খুঁজে পাবেন। এছাড়া কেতু আপনাকে ফাটকা উপার্জনের পথ বলে দেবে। তবে শারীরিক দিক দিয়ে কেতু কিছুটা পেটের গ্যাস অম্বল তৈরি করতে পারে, তাই খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। সুতরাং দেখাই যাচ্ছে এই 3টে মাস অর্থাৎ এপ্রিল, মে, জুন সিংহ রাশির জীবনে বিশেষ সমৃদ্ধি আনবেই আনবে। প্রত্যেক সিংহ রাশি বিশেষভাবে এই 3টে মাসে এই যে গ্রহগুলো তাদের রাশি পরিবর্তন করবে, এর ফলে যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবে। তবে মনে রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু কেতু শুভজনক থাকা উচিত, আপনার জন্মকুণ্ডলিতে শনি শুভজনক থাকা উচিত, আপনার জন্মকুণ্ডলিতে রাহু দেবগুরু বৃহস্পতি শুভজনক থাকা উচিত। এই গ্রহগুলো শুভজনক থাকলে আপনার জীবনে এই গ্রহগুলো যে ট্রানজিট করছে অর্থাৎ তাদের রাশি পরিবর্তন করছে, এটা আপনার পক্ষে বিশেষ পজিটিভ হবে। নচেত কিন্তু কিছুটা আপনাকে চাপে রাখবে। এবার আমি বিশেষ কিছু প্রতিকারের কথা বলবো। অর্থাৎ গ্রহগুলো যে যদি সকলের গ্রহ যে স্ট্রং থাকবে এমন নয়, যাদের গ্রহ দুর্বল আছে বা যাদের স্ট্রংও আছে তারা যদি আরও বেশি গ্রহ থেকে পজিটিভ ফল পেতে চান তাহলে অবশ্যই এই প্রতিকারগুলো করতে পারেন। শনির জন্য অবশ্যই আপনি অশ্বত্থ গাছের নিচে কালো তিল, কালো ডাল এবং সরষের তেল প্রদান করতে পারেন প্রতি শনিবার সূর্যাস্তের পর। রাহুর জন্যে আপনার বাড়ির নিকটবর্তী শ্মশানে গিয়ে চণ্ডাল ভোজন করাতে পারেন। কেতুর জন্যে আপনার এলাকায় যাবতীয় বিধবা রমণী যারা বৃদ্ধাস্থানীয় তাদের সেবা করতে পারেন, তাদের সাদা খাদ্যদ্রব্য বা সাদা কাপড় তাদের মধ্যে বিতরণ করতে পারেন। এছাড়া আপনি বিশেষভাবে দেবগুরু বৃহস্পতিকে সচেত করতে আপনি হলুদ মেখে বা হলুদ বাটা মেখে স্নান করতে পারেন, এতে দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হবেন। সুতরাং আজকের এই ভিডিওয়ে এছাড়া আপনি তারা মায়ের পুজো করতে পারেন। সুতরাং আমি এই ভিডিওয়ে আমি সিংহ রাশির জাতক জাতিকার জীবনে আবর্তীয় এপ্রিল, মে এবং জুন মাস কেমন যাবে তা জানালাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।